আশ্চর্য বাঙালি সমাজ, আশ্চর্য নির্বাচনের নীতি। একজন আর একজনের বদনাম না করলে দিন কাটে না। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত, ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি নির্বাচন নীতি। এই নির্বাচনের নীতিতে একজন আর একজনের গীবত না করলে, বদনাম না করলে তার দিন কাটে না। 40 বছর আগে কোন পাপ হয়েছে সেই পাপকে পেপার পত্রিকায় না লিখলে তার দিন কাটে না। তওবা করতে হবে, আজকেই করতে হবে, আজকে এখনই। এই ঘৃণিত কাজ, এই ন্যাক্কারজনক কাজ, এই নোংরা কাজ, এই অসভ্য কাজ, এই বর্বর কাজ থেকে আপনাকে ফিরে আসতে হবে। আপনি দোকানের সামনে বসে আর একজনের সাথে কথা বলছিলেন অমুক এ অন্যায় করেছে, আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন। আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে? ওরা দুইজন বলা বলি করছিল, আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন। আপনার এই কথাটা কত বড় হয়েছে তা কি আপনি জানেন? তা কি কোনো সময় ভেবে দেখেছেন? আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু দুর্নাম করেছিলেন। বদনাম এতটুক যে তিনি বলেছিলেন সাফিয়ার অত প্রশংসা করেন কেন? ও তো একজন খাটো মহিলা। খাটো কথাটা শুধু বলেছিলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা লাকাদ কুলতে কালেমাতান লাউ মুজাজাত বিমাইল বাহরে লা মাজাজাতু। আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি বলেছেন আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও খাটো মেয়ে। এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারা দিনের অপরাধ কত? কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত, আপনি কত বড় অপরাধী? নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না। নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয়, তাহলেই সহজ পথ পাওয়া যায়। অতএব এই বাতের মতো ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রাওয়ায়াতিন নাম্মাম। যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। অন্য বর্ণনায় তিনি বলেন, যারা চগলখড়ি করে, ওইখানকার কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এর কথা ওকে লাগাই, ওর কথা একে লাগাই, এ হচ্ছে চগলখোর। এই তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। এই কথা 1450 বছর পূর্বে ঘোষণা হয়েছে। তিনি বিষয়টি আরো জটিল করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামা জালওয়াজহাইনি। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুইটা। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুইটা। কি বুঝলেন? যার মুখ দুইটা মানে এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে, এরই হলো মুখ দুইটা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহানে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানে মিন নারিন। যার মুখ দুনিয়াতে দুইটা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা থাকবে। মনে থাকবে না হাদিস? যার দুনিয়াতে মুখ দুইখানা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা হবে। দুইটা জিহ্বা এক মুখে, এক মুখের ভিতরে দুইটা জিহ্বা, আবার আগুন দিয়ে বানানো। তাহলে পরিস্থিতি কত কঠিন তা এখন বুঝাতে পারবো? এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে। এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি যে আল্লাহ তোমার কাছেই জোরালো আবেদন,
আবেদন তুমি কবুল করো। তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। জাতি যেন আমাদের কথা কবুল করে, তারা যেন শুনে মানার চেষ্টা করে। আর যদি আমাদের দিয়ে খিদমত না হয়, তাহলে তুমি এমন মানুষ দুনিয়াতে পাঠাও যারা বলিষ্ঠ কণ্ঠে, নির্দ্বিধায়, দ্বিধাহীন কণ্ঠে, ব্যর্থহীন ভাবে তোমার কোরআন এবং হাদিসের কথা বলবে, জনগণ মানবে। এরকম মানুষ তুমি পাঠাও, এটাই তো আমাদের আবেদন। যদিচ এক শ্রেণীর মানুষ বলতে শিখেছে যে আব্দুর রাজ্জাক সাহেব একজন বিতর্কিত মানুষ। আমি বুঝলাম না বিতর্কিত কাকে বলে। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো একটা বাক্য বলেছি নিজ স্বার্থে, এ কথা আমার জানা নাই। একটা বাক্য বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, যেটা জাতির উপকারে নয়, এমন কোনো কথা আমি জানি না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো কোনোদিন, জমিয়ত জামাত কারো কোনোদিন বদনাম করেছি, এই কথা আমার জানা নাই। জনাব, বিতর্কিত কাকে বলে আবার পড়তে হবে আপনাকে। কোটি কোটি মোবাইলে সারা পৃথিবীতে বক্তব্য চলছে, শত শত বক্তব্য নেটে আছে। টান দিয়ে দেখুন কখন আপনাকে আমি কথা বললাম। আমার জিন্দেগিতে কোনোদিন আমি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম ইবনে হাম্বল কাউকে কটাক্ষ করে কথা কোনো বলেছি, এটা আমার মনে নেই। বিতর্কিত কাকে বলে? জাতির সামনে কেচ্ছা কাহিনী বলে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আর একজনের বদনাম করেন কেন? কতদিন চলবে এই চাকা? চিরদিন চলবে না, একদিন না একদিন এই চাকা বন্ধ হবেই। অতএব বদনামের শাক বন্ধ করে সতর্ক হয়ে দিন প্রচারের জন্য চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের পিছনে লাগো না। ওকে সমাজে অপমান করেই ছাড়বো, এরকম পদক্ষেপ গ্রহণ করিও না। সুযোগ এসেছে, তার একটা কথা আমি জানি, এই কথা সমাজে বললে ওর জ্বর নড়ে উঠে যাবে, অতএব আমি এই কথার পিছনে লেগে যাই। এমন কাজ করো না, তোমরা কারো পিছনে লাগো না। মাই ইয়াত্তাবিউ আওরাতা আখিহি, কোন মানুষ যদি কারো পিছনে লাগে, তার ভাইকে নিন্দা করার জন্য, নিন্দনীয় করার জন্য চেষ্টা করে, তাহলে ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। এবার আপনি আমার পিছনে আর আপনার পিছনে আল্লাহ, দেখা যাক কে পারে। আপনি পারেন না, আল্লাহ পারে। বুঝতে পারেননি? এই কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিন্দেগিতে কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, কারো নিন্দা করার জন্য চেষ্টা করিও না, কারো পিছনে লাগো না। কেউ যদি কারো পিছনে লাগে, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউ আওরাতাহু, ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি যাওফি রাহলিহি, সে তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকলেও। কি বুঝলেন? মানুষ কি তার উটের পেটের ভিতরে ঢুকতে পারবে? তার মানে এ দেশে একজনের গীবাত বদনাম করে আমেরিকা পালিয়ে গেছে, সেখানেও তার অপমান হবেই হবে। কেন? তার পিছনে আল্লাহ লেগে আছে। কথার কথা, কেউ যদি কারো বদনাম করার পরে মাটির ভিতরে একটা গর্ত খুলে ঢুকে যায়, কেউ যদি না দেখে, তবে সে অপমান হবেই। কেন? তার পিছনে আল্লাহ লেগে গেছেন। অতএব তার বাঁচার কোনো পথ নেই। সমাজকে সতর্ক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখুন, যা ভাবা, বোঝা
মানা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ওরে যা আলাইয়া রাব্বি, একদা আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। অফি রিওয়ায়াতিন মারারতু বিকওমিন, অন্য এক বর্ণনায় আছে তিনি বলছেন আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছি, দেখি লাহুম আজফারুন মিন নুহাসিন, তাদের বড় বড় তামার নখ। জিবরাইল আলাইহিস সালাম আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যাওয়ার সময়তে দেখি অনেক মানুষ, তাদের নখগুলি হচ্ছে তামার বড় বড় নখ। ইখমিসুনা ওয়াজুহাহুম, তারা নখ দিয়ে তাদের মুখকে খামচাচ্ছে। অসদুরাহুম, তাদের বুককে নখ দিয়ে খামচাচ্ছে। নিজের নখ দিয়ে মুখের উপরে থাবা মেরে একবারে গোশত তুলে ফেলছে, বুকের উপরে থাবা মেরে গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? কি আশ্চর্য ধরনের নীতি, কি এরা কারা যাদের এই অবস্থা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজি আখিহিম আও আরাজিন নাস, এরা হচ্ছে ওরাই যারা মানুষকে অপমান করার কাজে নেমেছিল, যারা বদনাম করছিল তাদের অবস্থা, যারা সমাজে গীবাত করত তাদের অবস্থা, নিজের নখ দিয়ে নিজের মুখ খামচাচ্ছে।